হ্যালো দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন। দর্শক বন্ধুরা, রেডমি নোট 11 চায়নার বাজারে লঞ্চ হয়েছে, এই বিষয়টি আপনারা অনেকেই জানেন। আর এই ফোনটি গ্লোবাল মার্কেটে লঞ্চ হয়েছে পোকো M4 প্রো নামে। তবে রেডমি নোট 11 এই ফোনটি কিন্তু ইন্ডিয়া এবং বাংলাদেশের বাজারেও লঞ্চ হবে। তবে সেখানে থাকবে বেশ কিছু পরিবর্তন। যেমন এই ফোনটির হাইলাইটেড বিষয় হচ্ছে এই ফোনে থাকছে কলকম স্ন্যাপড্রাগন 680-র মতো একটি চিপসেট, এবং এছাড়াও থাকবে অ্যামোলেডের একটি ডিসপ্লে, এবং আরও থাকছে 50 মেগাপিক্সেলের ক্যামেরা। সব কিছু মিলিয়ে এই ফোনটি আসলে কেমন হবে, এবং এই ফোনটি ইন্ডিয়া এবং বাংলাদেশের মার্কেটে কবে আসছে, আর এর প্রাইসই বা কেমন হতে পারে, এই সবগুলো বিষয় নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন। আশা করি ফোনটি সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। আর আপনারা দেখছেন টিভি টেক টিউব, আর সব সময়ের মতো সাথে আছে আমি প্রান্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে কিন্তু ভুলে যাবেন না। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, সেক্ষেত্রে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমে যদি এই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটির ডিজাইনেও বেশ কিছু পরিবর্তন আনা হবে। এই ফোনটির ব্যাক সাইডে এবং ফ্রেমে থাকবে প্লাস্টিক, আর ব্যাক সাইডে উপরের অংশে বাম সাইডে থাকবে এই ফোনটির ডুয়েল ক্যামেরা সেটআপ, এবং সঙ্গে থাকবে একটি এলইডি ফ্ল্যাশ। আর একেবারে নিচের দিকে থাকবে রেডমির ব্র্যান্ডিং। তবে এই ফোনটির ফ্রেম ফ্ল্যাট না হয়ে কার্পও হতে পারে। ফোনটির সামনে আসলে আপনারা পেয়ে যাবেন একটি ফুল ভিউ ডিসপ্লে, যার উপরের অংশে মাঝ বরাবর কাট আউটের মাধ্যমে বসানো থাকবে সেলফি ক্যামেরাটি। আর কাট আউটের সাইজটাও কিন্তু ছোটই হবে। তবে খারাপ লাগার মতো বিষয় হচ্ছে এই ফোনে থাকছে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। তবে এটি যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট হবে বলে জানা গিয়েছে। আর ফোনটিতে আপনারা দুইটি সিম কার্ডের পাশাপাশি একটি মাইক্রোএসডি কার্ড ব্যবহারের সুযোগ সুবিধা পেয়ে যাবেন। তবে এই ফোনটি যখন চায়নার মার্কেটে লঞ্চ হয়েছিল, সেখানে কিন্তু হাইব্রিড সিম কার্ড স্লট দেওয়া হয়েছিল। আর ফোনটি 3টি অথবা 4টি কালারে পাওয়া যাবে। অল ওভার এই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি আমার কাছে মোটামুটি ভালোই মনে হচ্ছে। আপনাদের কাছে ফোনটির ডিজাইন ওভারঅল কেমন মনে হচ্ছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। পাশাপাশি ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিতে কিন্তু ভুলে যাবেন না। এবার যদি ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলি, তাহলে এই ফোনে থাকতে পারে 6.6 ইঞ্চির একটি অ্যামোলেড প্যানেল। আর এই ফোনটি যখন চায়নার মার্কেটে লঞ্চ হয়েছিল, তখন ওই ফোনে কিন্তু আইপিএস প্যানেল দেওয়া হয়েছিল। আর এই ফোনটি যখন বাংলাদেশ এবং গ্লোবাল মার্কেটে লঞ্চ হবে, তখন এখানে সুপার অ্যামোলেড বা অ্যামোলেড ডিসপ্লে দেওয়া হবে। তবে এই ডিসপ্লেতে হায়ার রিফ্রেশ রেট নাও থাকতে পারে। আর ডিসপ্লেটি হবে একটি ফুল এইচডি প্লাসের ডিসপ্লে, যার রেজুলেশন হবে 1080x2400 পিক্সেল, যার কারণে ডিসপ্লেতে যে কোনো কন্টেন্ট প্লে করলে শার্পনেসের ঘাটতি একদমই হবে না। লিক্স যদি সত্যি যদি এই ফোনটিতে অ্যামোলেড প্যানেল ব্যবহার করা হয়, সেক্ষেত্রে কিন্তু দারুণ হবে। আপনারা কি বলেন? এবারে কথা বলা যাক এই ফোনটির সফটওয়্যার এবং পারফরমেন্স নিয়ে। দর্শক বন্ধুরা, এই ফোনে থাকবে অ্যান্ড্রয়েড 11, যার ব্যাকএন্ডে থাকছে MIUI 12.5। তবে এই ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে কলকম স্ন্যাপড্রাগন 680, যা একটি 4G চিপসেট। আর এই ফোনটি যখন চায়নার মার্কেটে লঞ্চ হয়েছিল, সেখানে কিন্তু 5G চিপসেট ছিল, মিডিয়াটেক ডায়মেনসিটি 810। আর বাংলাদেশ এবং গ্লোবাল মার্কেটে যেহেতু 4G চিপসেট দিয়ে লঞ্চ হবে, সেও তো একটু খারাপই লাগছে। তবে কলকম স্ন্যাপড্রাগন 680 এই চিপসেটটা কিন্তু একেবারেও খারাপ না, কারণ এই চিপসেটটা একদমই নতুন। 4G হলেও এই চিপসেটটা কিন্তু 6 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা, যার কারণে এই চিপসেটটা হয়ে যায় অনেক পাওয়ার এফিশিয়েন্ট। আর এরই কারণে এই ফোনটিতে ব্যাটারি ব্যাকআপ কিন্তু খুবই ভালো পাবেন। ফোনটি 3টি ভ্যারিয়েন্টে আসতে পারে: 4GB র্যাম, 64GB রোম, এবং 6GB র্যাম, 128GB রোম, এবং 8GB র্যাম, 128GB রোম, যার স্টোরেজ টাইপ হিসেবে থাকছে UFS 2.2, এবং র্যাম টাইপ হিসেবে থাকবে LPDDR4X। এবার যদি ফোনটির ক্যামেরা নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটির ব্যাক সাইডে থাকতে পারে ডুয়েল ক্যামেরা সেটআপ, যার মেন সেন্সর হিসেবে থাকছে 50 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর, যা 1.8 অ্যাপাচার, এবং সেকেন্ডে থাকছে 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড সেন্সর। Xiaomi এখানে কিন্তু 2 মেগাপিক্সেলের মতো সেন্সরগুলো ইউজ করছে না, আর এই জন্য সত্যি Xiaomiকে অসংখ্য ধন্যবাদ। যাই হোক, ব্যাক ক্যামেরার ফিচার হিসেবে থাকছে এলইডি ফ্ল্যাশ, HDR প্যানোরামা। আর ব্যাক ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ 1080p 60 fps পর্যন্ত শ্যুট করতে পারছেন।
তবে ব্যাক ক্যামেরার ফটো কোয়ালিটি কিন্তু মোটামুটি ভালোই হবে, কারণ আপনারা অনেকেই জানেন এই 50 মেগাপিক্সেলের সেন্সরের ফটো কোয়ালিটি কিন্তু মোটামুটি ভালোই হয়। ফোনটিতে সেলফি ক্যামেরা হিসেবে থাকছে 16 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর, আর এই সেন্সরটি 2.5 অ্যাপারচার। তবে সেলফি ক্যামেরা দিয়ে আপনারা শুধুমাত্র 1080p-তে 30 fps-এই শ্যুট করতে পারছেন, আর সেলফি ক্যামেরা থেকে আপনারা মোটামুটি অ্যাভারেজ লেভেলের ফটো কোয়ালিটি পেয়ে যাবেন। ফোনটিতে এছাড়াও ওয়াইফাই, ব্লুটুথ, জিপিএস, এনএফসির মতো আরও অনেক ফিচার পেয়ে যাবেন, এবং আরও থাকবে স্টেরিও স্পিকার সিস্টেম, যার কারণে ফোনটির অডিও কোয়ালিটিও অনেক ভালো হবে। তবে এখানে কিন্তু JBL এর টিউনিং থাকবে না। এবারে কথা বলা যাক এই ফোনটির ব্যাটারি এবং চার্জার নিয়ে। এই ফোনে থাকবে 5000 mAh এর একটি ব্যাটারি, আর ফোনটিকে চার্জ করার জন্য থাকবে 33 ওয়াটের একটি চার্জার। আর Xiaomi বলছে এই চার্জার দিয়ে ফোনটিকে 100% চার্জ করতে সময় লাগবে মাত্র 1 ঘন্টা। আর ফোনটির চিপসেট যেহেতু 6 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা, সেহেতু এই ফোনটিতে আপনি এক চার্জে একদিন খুব ভালোভাবে চালাতে পারবেন। ব্যাটারি ব্যাকআপের দিকে সেরকম কোনো সমস্যা হবে না। এবারে কথা বলা যাক এই ফোনটির প্রাইস এবং লঞ্চিং ডেট নিয়ে। ইন্ডিয়ান মার্কেটে এই ফোনটি ডিসেম্বরের শেষের দিকে অথবা জানুয়ারির শুরুর দিকে অফিসিয়ালি লঞ্চ হতে পারে, আর বাংলাদেশের মার্কেটেও এই ফোনটি জানুয়ারির শেষের দিকে অথবা ফেব্রুয়ারির শুরুর দিকে কিন্তু আসতে পারে। ইন্ডিয়ান মার্কেটে এই ফোনটির 4GB ভেরিয়েন্টের প্রাইস হতে পারে 12 থেকে 13,000 রুপি, আর এই ফোনটি বাংলাদেশের বাজারে আপনারা আনঅফিসিয়ালি 15 থেকে 16,000 টাকায় পেয়ে যাবেন। তবে বাংলাদেশের মার্কেটে এই ফোনটির অফিসিয়ালি প্রাইস হতে পারে 22 থেকে 23,000 টাকা। তবে প্রাইজিংয়ের ব্যাপারটা কিছুটা কম বেশি কিন্তু হতে পারে, এই কারণে অন্তত আমাকে দোষারোপ করবেন না, এটি আমার রিকোয়েস্ট। এবারে কথা বলা যাক অল ওভার এই ফোনটি কেমন হবে। দর্শক বন্ধুরা, এই ফোনটি যদি 5G ফোন হতো তাহলে কিন্তু খুবই ভালো হতো। তারপরেও যেহেতু এখনও 5G আসেনি, সেক্ষেত্রে কিন্তু 4G দিয়ে আমাদের কাজ চলে যাবে। আর অনেকেই দেখলাম কলকম স্ন্যাপড্রাগন 680 এই চিপসেটটাকে খারাপ বলছে। আমি কিন্তু এই বিষয়ে একমত না, কারণ এই চিপসেটটা হচ্ছে 6 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা, যার কারণে এই চিপসেটটা মোটামুটি ভালোই হবে। সো সব কিছু মিলিয়ে একটি কথাই বলতে চাই, লিক্স যদি সত্যি হয়, সত্যি যদি এই ফোনটিতে AMOLED ডিসপ্লে থাকে এবং 6 ন্যানোমিটার আর্কিটেকচারযুক্ত একটি চিপসেট থাকে, সেক্ষেত্রে কিন্তু এই ফোনটি দারুণ হবে। এবার আসলে আমাদের দেখার পালা Xiaomi এই ফোনটিকে কবে এবং কেমন প্রাইস পয়েন্টে লঞ্চ করে। সো দর্শক বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি যদি সত্যিই ভালো লেগে থাকে তাহলে টিভি টেক টিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটি লাইক দিবেন, আর সব সময় আমাদের পরিবারের একজন হয়ে থাকবেন, কারণ আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা সব সময় প্রয়োজন। সো আজকের মতো এ পর্যন্তই। সবাই অনেক অনেক ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন।